এই যে আমরা চলে আসলাম ভিক্টোরিয়া পার্ক। সো লেটস গো চেক ইট আউট। সো ফাইনালি হচ্ছে আমরা ভিক্টোরিয়াতে প্রবেশ করলাম টিকিট কেটে। আমাদের এখান থেকে টিকিটের মূল্য রাখছিল 50 রুপি করে। তো আমরা চারজন ছিলাম, 200 টাকা করে, 200 টাকা দিয়ে হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করলাম টিকিট কেটে। তো টিকিট কাটার মানে ভিতরে ঢোকার পরপরই হচ্ছে আমরা যে পাথরের একটা রাস্তা ছিল, খুব সুন্দর সাদা সাদা পাথর, তো সেখান থেকে আস্তে আস্তে করে সামনে আগাচ্ছিলাম। তো আপনাদেরকে মেনলি বলে রাখি হচ্ছে, আপনারা যারা নিউ মার্কেট থেকে ভিক্টোরিয়া আসবেন তারা চাইলে হেঁটেও আসতে পারে, অথবা মেট্রোতে করে আসতে পারেন বা বাসে করে আসতে পারেন। যে অ্যাকচুয়ালি মানে খুব অল্প সময় লাগে, নিউ মার্কেট থেকে খুবই কাছে ভিক্টোরিয়া। আপনারা চাইলে একদম আপনার হোটেল থেকে মার্কুইস স্ট্রিট থেকে অল্প সময়ের ভিতরে আপনারা হেঁটে আসতে পারবেন এবং এসে এটার সৌন্দর্যটা মানে খুব কাছ থেকে দেখতে পারবেন। আসলে কলকাতা আসলে ভিক্টোরিয়া যদি না থাকেন মানে অনেক কিছুটা অপূর্ণতা থেকে যায়। সো আমি যেহেতু আরও কয়েকবার এসলাম, আমি দেখলাম, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলটা আসে নাই, তাদেরকে নিয়ে আসা আর কি। খুব সুন্দর একটা পরিবেশ, মানে এখানে না আসলে আসলে বোঝা যেত না কতটা সৌন্দর্য। মানে বর্ষাকালে এটা সৌন্দর্যটা আরও বেশি সুন্দর হয়। এই যে বাগানগুলো, আমি এই যে একটু পরপর ভিডিও করি, ছবি তুলি, মানে আমার ভিডিও করাটা আমার আসলে একটা রোগ বলা যায়, ভাল লাগে। এই যে কত সুন্দর, মানে সবাই আসলে ছবি তুলতেছে, আমি একটু পরপর ছবি তুলছিলাম। ভিক্টোরিয়া অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর আসলে। যতবারে যাবেন ততবারই আসলে মুগ্ধ হয়ে যাবেন ভিক্টোরিয়ার সৌন্দর্য দেখে। এটা সৌন্দর্য আসলে বলার মতো না। সবাই তো আসলে সুন্দরের পূজারী। আমি মাঝখানে এখন একটু মানে কথা বলতে চাচ্ছিলাম এটা সম্পর্কে, কিন্তু পরক্ষণে মনে হলো যে আসলে না, এটা ইতিহাস তো সম্পর্কে তো আমি অনেক কিছুই জানি না, সো আসলে এত কিছু বলা ঠিক হবে না। তারপরেই মানে আমি না করে ফেললাম যে না, দরকার নেই, ইয়ে করে দেয়। তারপরে বন্ধু আকাশ সেটার একটি ভিডিও করে নিল। তো আমরা এখন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশ করছি। এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তার প্রবেশের রাস্তা। সিকিউরিটি চেকিং হচ্ছে। কত সুন্দর ভিক্টোরিয়া না? ওকে, ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশ করার পর মুহূর্তে হচ্ছে সুন্দর এই যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন। মানে আসলে ভিতরে প্রবেশ করলে এত সুন্দর আসলে বোঝানো যাবে না। এই যে ফার্স্ট অফ অল হচ্ছে রানী ভিক্টোরিয়া, একদম প্রথমেই হচ্ছে তার মূর্তি। তারপর চতুর্দিকে দেখেন মানে মার্বেল পাথরের এত সুন্দর সুন্দর মানে কাজ করা, আসলে অবিশ্বাস্য। ওই যে উপরের যে অংশটা, সেটা আসলে মানে দেখলেই মানে মনটা জুড়ায় যায়। এত সুন্দর মানে চারিপাশে এত সুন্দর পরিবেশ। আমি একটু পরপর হচ্ছে ভিডিও করছিলাম এবং মাঝে মাঝে আমি আমার নিজেকে ভিডিও করছিলাম, দেখছিলাম চতুর্দিকে, এবং প্রচণ্ড মানুষের কোলাহল ছিল তখন। মানুষ, প্রচুর মানুষ ছিল। আমরা একটু পরপর হচ্ছে যে বিভিন্ন দর্শনগুলো আমরা দেখছিলাম, বিভিন্ন ঐতিহ্য, বিভিন্ন তলোয়ার, রাইফেল, বন্দুক, এগুলো একটু একটু করে ভিডিও করছিলাম, দেখছিলাম। অনেক দর্শনার্থী ছিল ওই দিন, বৃষ্টি খুব ছিল। এটা হচ্ছে লর্ড ক্লাইভের মূর্তি। এই যে আরেকটা সুন্দর একটা জায়গা, এখানে খুব সুন্দর মানে পেইন্টিং করা ছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো আস্তে আস্তে আমি মূলত মেনলি বের হয়ে গেছিলাম। এখানে অনেক দেশের পর্যটক ছিল, নেপাল, ভুটান এবং অন্যান্য দেশের পর্যটকরা ছিল। তো সবাই মিলে ছবি তুলছিল এবং আমি এই যে মানে এটা কিন্তু একদম পিছন সাইড, এখানে চলে আসছিলাম আমি একা একা। দেখতে দেখতে আমি প্রায় মানে ভিক্টোরিয়ার একদম শেষ পর্যায়ে চলে আসছি। সুন্দর একটা ছোট্ট একটা কাঠবিড়ালি দেখতে পেলাম। সো আলহামদুলিল্লাহ।